বাজেট বাস্তবায়নে টাকার জোগাড় নিয়ে চিন্তিত অর্থমন্ত্রী। বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট সেমিনারে তিনি বলেন, সরকারের জন্য দুঃসাধ্য কাজ ছিল এই বাজেট প্রণয়ন। অর্থমন্ত্রী আবির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কেবল নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়, বাজেটের সব শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত করার প্রয়াস ছিল সরকারের। বাড়তি নজর ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং দরিদ্র মানুষের দিকে। তিনি বলেছেন, ঘাটতি অর্থায়ন মেটাতে সামনের দিনে রাজস্ব বাড়ানোই বাড়তি মনোযোগ দেবে সরকার। তাই ব্যাংক খাতের সংকট নিরসনের কোনো বিকল্প নেই। তিনি বলেছেন, ধ্বংস হয়ে যাওয়া পুঁজিবাজার পুনর্গঠনের নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার। মূল্যস্ফীতি, রাজস্ব এবং প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলেও মন্তব্য করেছেন র্যাপিড চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময় অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে জোর দেওয়ার পরামর্শ দেন আলোচকরা। গেল সরকারে রেখে যাওয়া 1300 প্রকল্পকে গলার কাঁটা বলে উল্লেখ করেন মন্ত্রী। রিসোর্স অ্যালোকেশন আমাদের ট্যাক্স জিডিপি ইজ খুবই খারাপ। পাবলিক গভর্নমেন্টের পাবলিক ফাইন্যান্সিং আর্কিটেকচার এখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ডক্টর রাজাক রাইটলি সে ইট ইজ ড্রাইং আপ ইন্টারন্যাশনালি। তো আমাকে এই ফিনান্সিয়াল আর্কিটেকচারটা আমাকে নতুনভাবে অ্যাড্রেস করতে হচ্ছে।